হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। তো তোমাদের সবাইকে ট্রেড জোনে স্বাগত। আচ্ছা, তো আজকে আমি অপশান সেলিং করছি। জেনারেলি আমি অপশান সেলিংই করি, বাইং খুব কম করি। বাইং মার্কেট খুব ভালো থাকলে তখন করি, আদারওয়াইজ আমি সেলিংই করি। তো মোটামুটি নিফটি যেখানে এখন ট্রেড করছে, দেখো সবাই, নিফটি 550-এর কাছাকাছি ট্রেড করছে। তো এই জায়গাটা নিফটি আগের দিন মানে প্রিভিয়াস ডেতে বারবার এখান থেকে সেলিং এসছে। তো নিফটি এই জায়গাটা ব্রেক করতে পারছে না। তো আজকে আমি একটু ট্রেডটা আর্লি হয়ে গেছে আমার, যাই হোক সেটা না, একটু হোল্ড করে ট্রেড করলে ভালো হতো। বাট মোটামুটি যে জোনে আমি ধরেছি ট্রেডটাকে, ওই জোনেই নিফটি যদি আসে তো আমি ওখানে ট্রেড নিতাম, বাট আমি আগে ভাগে নিয়ে নিয়েছি। আচ্ছা, তো নিফটি এখন 550-এর ওপরে ব্রেক করার চেষ্টা করছে, জেনারেলি যেটা হওয়া উচিত, মানে অ্যাজ পার আমার অ্যানালাইসিস। তো নিফটি সকালবেলা যেভাবে বুলিশ ক্যান্ডেল দিয়ে 500কে কভার করেছে, তো 500-র নিচে মার্কেট যাবে না, এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। সেটা দেখা যাক নেক্সট কী হয়। বাট 550-র ওপরে এক্ষুনি ব্রেকআউট দিতে পারবে না, তার কারণ যেহেতু আগের দিন একই জায়গা থেকে বারবার সেলিং এসছে, তো মেবি পুল ব্যাক দিয়ে নিফটি 550-র ওপরে যাওয়ার চেষ্টা করবে। তো আমি এই 550 যে পুল ব্যাকটা নেবে, এই পুল ব্যাকটা নেওয়ারই জাস্ট ক্যাপচার করার চেষ্টা করছি। সেটা ওই 550 থেকে 500 অবধি হবে, তার বেশি যাওয়ার চান্সেস কম। তার কারণ 500-তে এই 50-ডে ইএমএ আছে, ওখানে ইএমএ সাপোর্ট আছে, ওখানেই একটা বড় আজকে সাপোর্ট তৈরি করেছে। এবং যদি আমি ওয়াই প্রোফাইল দেখি, সেখানেও মোটামুটি 500-তে নিফটি সাপোর্ট আছে। তো দেখা যাক, ট্রেডটা আমি নিয়ে নিয়েছি একটু আর্লি, বাট মোটামুটি 10-15 পয়েন্টের স্টপ লস তো আমি নেব। আচ্ছা, তো এখানে দেখো সবাই যে নিফটি মোটামুটি 550 থেকে একটা পুল ব্যাক নিচ্ছে। যদি নিফটির ওপরে যাওয়ার থাকতো, 550কে ব্রেক করে ওপরে যাওয়ার, তাহলে নিফটি 550কে ব্রেক করে নিচে আসতো না, তাহলে ওখানে পুল ব্যাক নিয়ে প্রিভিয়াস ক্যান্ডেলে হাইকে ব্রেক করে ওপরে চলে যেত। তো এখান থেকে মোটামুটি এইটুকু বোঝা যাচ্ছে যে নিফটি ইমিডিয়েট 550কে ব্রেক করবে না, তো 550-র নিচে থাকবে। তো দেখা যাক নেক্সট কী হয়। আশা করছি নিফটি 500 বা 500 অবধি না হলেও অ্যাটলিস্ট ওই 50-ডে ইএমএ থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সেটা দেখা যাক, যখন 50-ডে ইএমএতে আসবে তখন নিফটি কোন রেঞ্জে থাকে সেটা দেখতে হবে। তো লেটস সি, দেখা যাক কী হয়। হ্যাঁ, তো যেটা বলেছিলাম, দেখো সবাই, মোটামুটি পুল ব্যাক নিয়েছে নিফটি পুল ব্যাক নিয়ে মোটামুটি 500-র কাছে চলে এসছে। তো ওই 508-9-এর কাছাকাছি নিফটির আজকে 50-ডে ইএমএটা আছে। তো মেবি ওখান থেকে সাপোর্ট নেবে অথবা 500 থেকে সাপোর্ট নেবে। আমি মোটামুটি একটুখানি 15 মিনিটের চার্টটা খুলে দেখাচ্ছি। দেখো ওখানে 15 মিনিটের চার্টে নিফটি আজকের যে ইএমএ আছে, এটা 915 ইএমএ আছে। তো ইএমএ থেকে সাপোর্ট নিচ্ছে, তার নিচেই 500, মানে নিফটির 500 আছে আজকে 24,500। তো এর তলায় মার্কেট যাবে না আশা করছি। নিফটি এতটাই আসবে, এখান থেকে নিফটি রিভার্স নিয়ে নেবে। তো এখানে পেরিয়ে যাওয়াটা ঠিকঠাকই হবে, তার কারণ যে প্রফিটটা দেখাচ্ছে এটা এনাফ প্রফিট আজকের দিনের জন্য। তো আমি এখানেই বেরিয়ে যাচ্ছি। তো আজকের দিনের জন্য ডেটা এখানেই ক্লোজ করলাম, কালকে আবার দেখা হচ্ছে। কালকে দেখা যাক কী হয়। আশা করছি যদি মার্কেট আজকের 600 কাছাকাছি যেতে পারে, তো কালকেও নিফটি 600-র ওপরে থাকার চেষ্টা করবে। সেটা দেখা যাক কী হয়। ওকে, আজকে মতো প্রফিট আমি বুক করে নিয়েছি, যেটুকু হয়েছে মোটামুটি ঠিকঠাক প্রফিটই হয়েছে আজকে। 20 পয়েন্ট ভেবেছিলাম হবে, বাট 20 পয়েন্ট তো হয়নি। ওই মোটামুটি 17 পয়েন্ট মতো ক্যাপচার হয়েছে। ঠিক আছে, ওর নিচে মার্কেট আসতেও না, দেখতেই পাচ্ছ তোমরা, এখান থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে নিয়েছে ইএমএ থেকে। তো আশা করছি আইদার মার্কেট ডবল টপ বানাবে, বটম নয়,
ডবল টপ বানাবে, ডবল টপ বানিয়ে আইদার নিচে আসার চেষ্টা করবে অথবা ওখান থেকে ইএমএ সাপোর্ট নিয়ে বা কোনো একটা জায়গা থেকে পুল ব্যাক নিয়ে নিফটি 550কে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। আমি শিওর নই, এটা দেখার বিষয়। আজকের মতো এখানেই ক্লোজ করলাম, কালকে দেখা হচ্ছে, কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।